नमस्कार बंधुरा प्रियंकास चैनेले आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आजके अनेक दिन पर आबार एकटा भिडियो निये। आजके खूब चटजलदी एकटा चिकेनेर खूब स्पाइसी आइटेम निये चले एसेछि। आपनारा एटाके सबाई बानिये खेये जानाबेन जे आपनादेर केमन लागছে। तो चलुन देखे नेওয়া যাক এর মধ্যে কি কি দিয়েছি আমি। সবার আগে এর মধ্যে আছে দুটো বড় সাইজের টমেটো, 500 গ্রাম চিকেন, একটা গোটা গাজর, দুটো পেঁয়াজ, टमेटो और काँचा लंका। तो एजोन्नो आमी जेटा करछि सबार आगे आमी कड़ाई एकटू बेशी करे तेल दिচ্ছি, बड़ चामचे 2 चामच तेल दिए सबार आगे चिकेनटा दिए एकटू भेजे निচ্ছি। हालका भेजे नेওয়ার पर एर उपर आमी लवण स्वाद अनुसारे दिए दिচ্ছি যতটা লাগবে। तो एटाके चिकेनटा किन्तु भाजते हबे। एकटू भाजा हो जाওয়ার पर लवणटा दिले एकटू जल बेरिये आसबे, तखन एटाके आबार किछुक्षण भाजते हबे যতক্ষণ না जल जेटा आछे सेटा मरे जाच्छे और एकटू बेश भालो करे भाजा भाजा टाइपेर हच्छे। चिकेनटा बेश भाजा भाजा मतन हो गेছে। এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভাজা ভাজা হচ্ছে। দেখুন জলটা যেটা ছিল সবটা মরে গেছে। এরপর আমি শুকনো মশলা যেগুলো আছে এক একে দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন লঙ্কা যদি আপনারা ঝাল না খেতে চাইছেন, বাট যেহেতু রান্নাটা স্পাইসি হবে তাই জন্য 1 চামচ দেওয়াটা বেটার রইবে, একটু ঝাল ঝাল হবে। তো এটা দেওয়ার পর এবার ভাজতে থাকছি। পুরোপুরি জল যখন শুকিয়ে যাচ্ছে এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে আবার এটাকে ভাজতে হবে। গোটা রান্নাটায় কিন্তু একটু জল পড়বে না, তো এটা শুকনো শুকনোই হবে। এই রান্নাটা খাওয়ার জন্য আপনারা চাইলে ডাল করে নেবেন। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মাংসটা অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তখন আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবার আগে একটা গোটা গাজর, দুটো টমেটো আর তার সঙ্গে দুটো চপড পেঁয়াজ ছিল, মিডিয়ামভাবে পেঁয়াজটাকে চপড করেছি, আর কাঁচা লঙ্কা মুখ চিরে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার যেহেতু এই সবজিগুলো দিয়েছি, সবজিগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা একটু সিদ্ধ ভাজা টাইপের হবে। প্রথমে তো এটা ভাজা হয়েই গেছিলো, এরপর আবার কিছুটা জল বেরিয়েছে দেখুন চারপাশে। তো একটু লবণটা আমার মনে হয়েছিল কম হয়েছে, তাই জন্য আমি আরেকটু লবণ পরে মিশিয়ে দিয়েছি। তো এবার দেখুন এটা ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে। সবজিগুলোকে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর মাঝে মাঝেই কিন্তু এটা ভালো করে নেড়ে নিতে হবে, না হলে তলায় কিন্তু ধরে যেতে পারে যেহেতু এখানে গুঁড়ো মশলা দেওয়া আছে। তো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মাংস সিদ্ধও হয়ে গেছে, একদম লাস্টে আমি ক্যাপসিকামটা মেশাচ্ছি। ক্যাপসিকামটা আগে এই জন্য দিইনি কারণ গলে যাবে, আর সেটা আমি চাই না, কারণ ক্যাপসিকামটা দেখতে ভালো লাগবে, একটু শোয়ের ব্যাপারটা আসছে, তো সেই জন্য ক্যাপসিকামটা আমি লাস্টে দিয়েছি। এরপর আমি একটু রোস্টেড কসুরি মেথি ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে কসুরি মেথি যদি থাকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা রোস্ট করে নেবেন তাহলেও হবে। আর এখানে গরম মশলা আছে, গরম মশলা 1 চামচ আমি এখানে বেটে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে গুঁড়ো ছিল না তাই। আপনাদের কাছে রোস্টেড গুঁড়ো গরম মশলা যদি থাকে সেটা দিয়ে দেবেন তাহলেও হবে। তো ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে লাস্ট একটাই জিনিস মেশাবো, সেটা হচ্ছে একটা গোটা লেবুর রস। সেটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। ব্যাস তাহলেই রেডি হয়ে যাচ্ছে চিকেনের এই সুন্দর প্রিপারেশনটা। আপনারা এইভাবে যদি কখনো বানান তাহলে ডাল অবশ্যই বানাবেন, ডাল ভাত আর এই সঙ্গে এই চিকেনটা খেয়ে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা রান্না রেডি হয়ে গেছে, এবার আমিও আর দেরি করছি না, আমিও খেয়ে নিচ্ছি। আর আপনারা জানাবেন, আপনারা যারা এরভাবে রান্নাটা করেছেন জানাবেন অবশ্যই করে যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।